সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আমার লক্ষ্য করে দেখুন, এই কোরআনের সাথে যারা তাল্লুক রাখবে তাদেরকে মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানী বানায় দেবেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, পৃথিবীর মানুষ মহান আল্লাহ কোরআন যখন সর্বপ্রথম নাজিল করবে, এই কোরআন যখন মহান আল্লাহ নাজিল করবে, লাওহে মাহফুজ থেকে সামায় দুনিয়ার ভিতরে এমন একটা জায়গা, যে জায়গার নাম হলো বাইতুল ইজ্জা, ইজ্জতের ঘর, সম্মানী। 30 পারা কোরআনের মালিককে আল্লাহ সম্মানী, আল্লাহর কালাম সম্মানী, সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে সম্মানী কালাম 30 পারা কোরআন। আল্লাহ যখন এই কোরআনের মালিক, আল্লাহ সম্মানী, যখন ঠিক কিনা, কালামুল মুলকে মুলকুল কালাম, কাদরুস শাহাদাতা বিকাদরিশ শুহুদ। বাইরে আমার, আমি যেমন আমার কথাও তেমন হবে, আপনি যেমন হবেন আপনার কথাও তেমন হবে। বাইরে আমার, সমাজে মুসলমান আপনি সাধারণ মানুষ যেমন, আপনার কথার থেকে আপনার যোগ্যতা বাইরে চলে আসবে। আপনার আমার দেশের মন্ত্রী যেমন হবে, তার কথার থেকেই বোঝা যাবে মন্ত্রী আস্তিক নাকি নাস্তিক, যখন ঠিক কিনা বোঝা যায়। বাইরে আমার, মহান আল্লাহ যেমন হবে, মহান আল্লাহর কথাও তেমন হবে। এটা যুক্তিসঙ্গত কথা, যখন ঠিক কিনা। পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন সম্মানী কোরআন এমন একজন বাহক নিয়ে আসবে, যেই বাহক সাধারণ বাহক না, এই বাহকের নাম হলো জিবরাইল আমিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, আলিফ দিয়ে আহকামুল হাকিমিন, লাম দ্বারা জিবরাইল আমিন, আর শেষের মিম দ্বারা রাহমাতাল লিল আলামিন। কিছু কিছু বুজুর্গরা এমন মাকুলা বলেন, ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, এবং যার কাছে নিয়ে আসবে উনি আর কেউ না, রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীদের উপরে সম্মানী নবী আমাদের নবী, সমস্ত জিবরাইলের উপরে সম্মানী জিবরাইল, যখন ঠিক কিনা। পৃথিবীর মানুষ জিবরাইল সম্মানী, আমাদের নবী সম্মানী, সমস্ত গ্রন্থের ভিতরে কোরআন সম্মানী, কুল মাখলুকাতের উপরে মহান আল্লাহ সম্মানী। আল্লাহ খালেক, আর পৃথিবীর সবগুলো হলো মাখলুক, কিন্তু 30 পারা কোরআন এটা মাখলুক না। 30 পারা কোরআন কি মাখলুক না, এটা আল্লাহর সিফতে কাদের, আল্লাহর সিফতে কাদের, এটা মাখলুক না। দেখেন এরপরে এই 30 পারা কোরআন এমন একটা জায়গায় নাজিল হবে, যেই শহরে নাজিল হবে, এই শহরটা সাধারণ শহর না, বিরাট একটা শহর। যেই শহরের আগের নাম কেউ বলতো বাক্কা, কেউ হয় মক্কা, কিন্তু কোরআন নাজিল এবং নবীজি আবির্ভাবের পর এলাকার নাম এখন সম্মানার্থে বলা হয় মক্কাতুল মুকাররমা। শুনতে বড় ভালো লাগে, আদবের খেয়াল করে বলতে হবে মক্কাতুল মুকাররমা। ভাইরা আমার, আপনাদের কানাই ঘাট আর মক্কা কি সমান? জোরে বলেন, গোটা বাংলাদেশ আর মক্কা কি সমান? না, এটার দাম বেশি। পৃথিবীর মানুষ মহান আল্লাহ এরপর আরেকটা জায়গায় কোরআন নাজিল করলেন, যে জায়গার আগের নাম ছিল ইয়াসরিব, কিন্তু এখনকার নাম হলো মদিনা। এবার শুধু মদিনা বললে হয় না, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, জোরে এখন ঠিক কিনা। পৃথিবীর মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাসে কোরআন নাজিল করলেন, যে মাসের নাম হলো রমাদান। মহান আল্লাহ জানাচ্ছেন, ভাইরা আমার, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম রমজানে, বিদায় রমজান সম্মানী। পৃথিবীর মানুষেরা, আমি মহান আল্লাহ এমন একটা রাতে কোরআন নাজিল করলাম, যেই রাত হলো সম্মানী। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদর কোরআন নাজিল করলাম। পৃথিবীর মানুষ আল্লাহর নবীর দিনের বেলা, কোরআন দিনের বেলা
নবীর কাছে পৃথিবীর মানুষ আল্লাহর নবীজি রাতের বেলা ঘুমায়েছে, ওগো নবীজি রাতের বেলা কোরআন আপনার কাছে হাজির হয়ে গেছে। নবী গো শীতের মৌসুমে আপনার কাছে কোরআন নাজিল হয়, গরমের মৌসুমে আপনার কাছে কোরআন পাঠায় দেওয়া হয়। নবী আপনি যত জায়গায় কোরআন আপনাকে তালাশ করে তত জায়গায়, যখন ঠিক কিনা ওগো নবীজি আপনি হেরা গুহায় কোরআন, হেরা গুহায় আপনি বদর প্রান্তরে কোরআন আপনাকে তালাশ করে বদর প্রান্তরে। ওগো নবীজি আপনি উহুদের ময়দানে কোরআন আপনাকে তালাশ করে উহুদের ময়দানে। ওগো নবীজি আপনি তাবুকের ময়দানে কোরআন তালাশ করে আপনাকে তাবুকের ময়দানে। ওগো নবীজি যত জায়গায় কোরআন স্পর্শ করেছে তত জায়গার দাম বাড়ছে না কমছে? আর আসতে বলেন আমার আল্লাহর কালাম জিবরাইল নিয়ে আসে, জিবরাইলের দাম বাড়ছে। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিনিন মুতাইন সাম্মামিন। জিবরাইলের কোয়ালিটি বলে দেওয়া হয়। ওগো নবীজি কোরআনের কারণে জিবরাইল সম্মানী, নবী গো আপনিও সম্মানী, বিদায় আপনার কাছে কোরআন বরং আপনার সম্মান আরো বেড়েছে। পৃথিবীর মানুষ এই কোরআন শরীফের কারণে মক্কা নগরীর দাম বেড়ে গেছে, মদিনার দাম বেড়ে গেছে, ওগো নবীজি গারে হেরার দাম বেড়ে গেছে, রমজানের দাম বেড়েছে, লাইলাতুল কদরের দাম বেড়েছে। বাইরে আমার যত জায়গায় কোরআন গিয়েছে তত জায়গার দাম বাড়ছে না কমছে? তাহলে যে জবান দিয়া কোরআন পড়ে এই জবানের দাম নাই? জোরে বলেন বাইরে আমার যার বুকে 30 পারা কোরআন আছে তার দাম আসেনি? যিনি কোরআন পড়ায় এবং যিনি পড়ে দাম আছে না নাই? পৃথিবীর মানুষ সব জিনিসের দাম যদি বাড়তে পারে তাহলে যিনি কোরআন পড়ে এবং পড়ায় ওই হাফেজ কোরআন মৌলানা সাহেবের দাম আছে না নাই? তাহলে দাম বাড়ে, যখন ঠিক না? আচ্ছা যদি দাম বাড়ে তাহলে আর কোরআন পড়ার দরকার নাই? কি বলেন দরকার আছে না নাই? সব জিনিসের দাম যদি কোরআনের ছোঁয়ার কারণে, কোরআনের নিসবত, কোরআনের তাল্লুক রাখার কারণে যদি সমস্ত জিনিসের দাম বাড়তে পারে, পৃথিবীর মানুষ যেই জবান দিয়ে সকালে কোরআন তেলাওয়াত করে, দুপুরে কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, যার সূর্য উদয় হয় তেলাওয়াতের মাধ্যমে, সূর্যাস্ত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যার তাহাজ্জুদের রাত কাটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহলে তার দাম আছে না নাই? আজ যে কোরআন বুকে নিয়ে ঘোরায় এই হাবের সাহেবের দাম নাই। সব জিনিসের দাম যেহেতু কোরআনের তাল্লুকে বাড়তে পারে তাহলে মুসলমান আপনার আমারও দাম এই কোরআনে অবশ্যই অবশ্যই বাড়বে। যখন ঠিক কিনা ভাইরা আমার? তো আমি জিজ্ঞাসা করি যে আপনাদের এই যে গ্রামের রাস্তা, একসময় রাস্তা ছিল নি? বলেন ছিল না? তখন জায়গার যে ডিমান্ড আর এখন রাস্তা হওয়ার কারণে রাস্তার পাশে যে জায়গাটা পড়ছে এই জায়গার ডিমান্ড সমান না বেশ কম? জোরে বলেন। পিছনের প্লটে আর রাস্তার সাথে সংযুক্ত থাকার যে প্লটটা এই প্লটের দাম বেশ কম না? জোরে বলেন। দুনিয়ার সাধারণ এই জায়গার সাথে যদি এই জায়গাটা লাগায় থাকার কারণে, রাস্তার সংযুক্ত থাকার কারণে, রাস্তার সাথে তাল্লুক নিসবত থাকার দরুন যদি এই জায়গার দাম বাড়তে পারে, মানুষ যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, পড়ে এবং পড়ায়, এবং যে আলেম উলামারা কোরআনের খেদমত করে এবং পড়ায়, যাদের বুকে কোরআন তেলাওয়াত আছে, সাধারণ মানুষ যারা কোরআন তেলাওয়াত করে তারা কোরআনের সাথে সম্পর্ক রেখে দাম বাড়ে না কমে? আর একটু জোরে বলেন। সব গাছগুলো সমান না। এক গাছ থেকে দেখা যায় সোফা তৈরি হয়, মানুষ বসে, দাম নাই। ঠ্যাং দিয়ে লাথি দেয়, পালঙ্গে শোয়, ঠ্যাং লাগে না? জোরে বলেন। মানুষ কাপ ক্রিস লাগাই লাগা কত শোকেস আলমিরা বানায় না? জোরে বলেন বানায়। কিন্তু ওই গাছের একটা টুকরা দিয়া কোরআন রাখার লাগা রায়াল বানায় আছে। কি বানাইছে? এখন যদি আপনি লাথি দেন পারবেন? দেখেন না একটা লাথি দিয়ে সাহসে কুলাইব?
কেন? কোরআন লাগছে। আর আয়ালে কি লাগছে? কোরআন লাগছে। কোরআনের সামান্য টাচ লাগছে, কোরআনের নিসবত, কোরআনের তাআল্লুকে যদি ওই কাঠের টুকরার দাম বাড়ে, ভুলেও যদি লাগে দরিয়া সুমা দেয়, ভুলেও যদি লাগে মাথা তুলে, ভুলেও যদি লাগে বুকে ধরে, কেন? এই কাঠের টুকরার দাম বাড়লো কোরআনের নিসবতে। তুমি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন এমনিতে আমাদের দাম বেশি, আরো যদি কোরআন থাকে দাম বাড়বে না কমবে? আর একটু জোরে বলে বাড়বে। এইভাবে মহান আল্লাহ কোরআনকে যে হেফাজত করবে, ওই জাতির সম্মান আল্লাহ বাড়ায় দিবে। জোরে এখন কথা ঠিক কিনা?